নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো আলুর পকোড়া। আলুর পকোড়া বানানোর জন্য আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর ওর মধ্যে দিব দুটো ডিম। প্রথমে একটা ডিম দিয়ে দিলাম। একটা ডিম দেওয়ার পর ওর মধ্যে আরও একটা ডিম আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুটো ডিম আমি ওর মধ্যে ফাটিয়ে নিলাম। দেওয়ার পর ওর মধ্যে দিব গাজর। আগে থেকে গাজরটা ঝিঝি করে কেটে রেখেছিলাম। তো গাজরটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো গাজরটা দেওয়ার পর ওর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো। দিলাম এবার কালো লবণ, যাকে বিট লবণ বলে। ঠিক আছে, বিট লবণ দিলাম। ওর মধ্যে দিব চালের গুঁড়ো আর বেসন। আমি অল্প মানে ওর মধ্যে দিয়েছি, কেন যেহেতু আলুর পকোড়াটা মানে অসাধারণ খেতে লাগে, মানে যে যত বেসন আর চালের গুঁড়োটাও কম দেবে। ঠিক আছে, তো ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য রেস্ট করে রেখে দিলাম। রেখে দেওয়ার জন্য পর একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে। তেল দিয়ে কড়াইটা বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, মানে এমনি করে আস্তে আস্তে করে পেঁয়াজের পকোড়াটা চপের মতো করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, গরম গরম এই পকোড়া খাবে চায়ের সঙ্গে, ভাতের সঙ্গে, খুব সুন্দর লাগে খেতে। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, যারা শেয়ার করবে। আর ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আর গরম গরম শীতকালে গরম গরম পকোড়া চায়ের সঙ্গে খাও। তোমরা খাও, ফ্যামিলিকেও খাওয়াও। খেয়ে বলো কেমন হয়েছে। যে ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে। ঠিক আছে, এবার আমার ভিডিও শেষ হয়ে আসছে। আবার গরম গরম পকোড়া আবার ভাজছি। ভেজে খেয়ে দেখো কেমন হয়েছে। তো আর কিছু বলার নাই বন্ধুরা। এবার আমার উপর থেকে পেঁয়াজ, টমেটো দিয়ে আর বিট লবণ দিয়ে সাজিয়ে দিলাম। খাও কেমন লাগে। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।